আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এইচএসসি 24 ব্যাচে প্রায় 90% শিক্ষার্থী অটোপাসের দাবি তুলছে। অনেকে বলছে আন্দোলন করব, মানববন্ধন করব, অনেক কিছু করব, কিন্তু আমাদের অটোপাস দিতে হবে। হ্যাঁ, এর যৌক্তিক কারণও আছে। কারণ কি, শিক্ষার্থীরা যেই পরিমাণে বিধ্বস্ত হয়েছে, যেই কারণগুলো তারা দেখাচ্ছে যে এই কারণে এইচএসসি 24 পরীক্ষার জন্য আমরা কোনোভাবে প্রিপেয়ার না, সবগুলোই যৌক্তিক কারণ। কিন্তু শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত, তারা অটোপাস দিবে না, পরীক্ষা নেবে মেধার মাধ্যমে। শিক্ষার্থীদের যেন মূল্যায়ন হয়, সেক্ষেত্রে পুরোপুরি স্যাক্রিফাইসটা করতে হবে কাদেরকে? শিক্ষার্থীদেরকে এই স্যাক্রিফাইসটা করতে হবে, যাতে শিক্ষা বোর্ড পুনরায় পরীক্ষার আয়োজনটা করতে পারে। শুধুমাত্র এইচএসসি 24 পরীক্ষা না, এই মুহূর্তে এই সিজনটা, পুরো সিজনটাই কিন্তু ছিল পরীক্ষা। স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা, সব দিক থেকে পরীক্ষা ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, সেটা হচ্ছে এইচএসসি 24। শিক্ষার্থীরা প্রিপারেশন নিয়েছিল, পরীক্ষার জন্য প্রস্তুত ছিল। পরবর্তীতে বারে বারে ধাপে ধাপে পরীক্ষা পিছানোর কারণে প্রিপারেশন পুরোপুরি নষ্ট। অনেক শিক্ষার্থী আন্দোলনের কারণে ইনজুর্ড হয়ে গেছে, তারা পরীক্ষা দিতে পারবে না। অনেক রিজন, যে রিজনগুলো শিক্ষার্থীরা এই মুহূর্তে সামনে তুলে ধরছে যে এর কারণে শিক্ষা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করে অটোপাস দেওয়া উচিত। কিন্তু শিক্ষা বোর্ড পরিষ্কারভাবে কয়েকটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা পরীক্ষার আয়োজন করবে, সেটা হবে 1 মাস পর। এখনো কি অটোপাস সম্ভব? অটোপাস সম্ভব কিনা সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর। প্রথমেই বলি যে শতভাগ মেধার মাধ্যমে মূল্যায়ন হোক, কখনোই আমি অটোপাসকে সমর্থন করি না। কিন্তু এতটা লং টাইম পার হয়ে শিক্ষার্থীদের যখন পরীক্ষা নিয়ে যাবে, কোনো শিক্ষার্থী পরীক্ষার মতো কি আগের মতো কি প্রিপেয়ার হতে পারবে? আমার মনে হয় না, কখনো না। যে রিদমটা পরীক্ষার ছিল, যে স্পিডটা ছিল পড়াশোনার, সেই স্পিড কখনো থাকবে না। মাস্ট বি রেজাল্ট খারাপ হবে। এর ইফেক্ট পরীক্ষার হলে পড়বে, পরীক্ষার উপর পড়বে, পড়াশোনার উপর পড়বে, এবং লাস্ট রেজাল্ট খারাপ হবে। সেক্ষেত্রে অটোপাস একটা যৌক্তিক সমাধান হতে পারত। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো একটা দাবি তোলা হয়েছে, সেই দাবিটা কখন পূরণ হয়েছে বলতো? যখন একটা জোরদার আন্দোলন হয়েছে, সবকিছুই একটা জোরদারভাবে হয়েছে, তখন সে দাবিটা নিয়ে চিন্তা ভাবনা করেছে শিক্ষা বোর্ড বলো, আদার্স যে কেউ চিন্তা ভাবনা করেছে। তোমাদের পক্ষ থেকে এরকম দাবি উঠবে বলে আপাতত আমার মনে হয় না। কারণ কি, অনেক শিক্ষার্থী চাইছে পরীক্ষা হোক, অনেকে চাইছে অটোপাস হোক। এভাবে তোমাদের মাঝেই বিভাজন আছে। দাবি তখনই পূরণ হয় যখন 100% একটা জিনিসের উপর ফোকাস করে। অটোপাস চাইছো তোমরা, এখানে কিন্তু 100% শিক্ষার্থী অটোপাস চাইছে না, কিছু শিক্ষার্থী যাচ্ছে পরীক্ষা হোক। সেক্ষেত্রে দাবিটা যদি জোরদার না হয়, শিক্ষা বোর্ডের অবধি পৌঁছাবেও না, আর শিক্ষা বোর্ড এটা নিয়ে ভাববেও না। সেমভাবে তোমাদের দাবিটা এখন জোরদার না যে শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। এখানে আরও কিন্তু আছে। শিক্ষা বোর্ড 5 দিন 10 দিন না, টোটালি 1 মাস সময় চেয়েছে তোমাদের কাছে, যে 1 মাস পরে গিয়ে পরীক্ষা হবে। 1 মাস মানে বুঝতে পারছো এর ভিতরে কত কিছু করতে হবে? শিক্ষা বোর্ডের 1 মাস সময় চাওয়া মানে শিক্ষা বোর্ড পুরোপুরি একবারে বিধ্বস্ত। শিক্ষা বোর্ডের অনেক কিছু রেডি করে তারপরে পরীক্ষার আয়োজন করতে হবে। আমাদের পরীক্ষার অনেক কেন্দ্র ভেঙে চুরে গেছে, সেগুলো পুনরায় মেরামত করতে হবে। পরীক্ষার প্রশ্ন পড়ে গেছে, সেগুলো পুনরায় ছাপাতে হবে। অনেক কিছু পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষাঙ্গনে বা শিক্ষার পরিবেশে যে পরিবেশটা দরকার, শিক্ষাঙ্গনে সেই পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের যে সিকিউরিটি ব্যবস্থা করা দরকার, যে একটা শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে পরীক্ষার হলে যাবে, বা একটা শিক্ষার্থী শহর দিয়ে পরীক্ষার হলে যাবে, যে কোনোভাবে পরীক্ষার হলে যাক, সে যাতে সুস্থ স্বাভাবিকভাবে নিরাপদে পৌঁছাতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করা দরকার। এই টোটাল অ্যারেঞ্জমেন্টগুলো বোর্ড করবে। পরবর্তীতে এইচএসসি 24 পরীক্ষা হবে, এবং এর জন্য শিক্ষা বোর্ডের লং টাইম সময়, অর্থাৎ 1 মাস সময় দরকার। শিক্ষা বোর্ড যদি এই 1 মাস সময়ের ভিতরে এত কিছু না করতে পারে, সেক্ষেত্রে সমাধান কি? মাস্ট বি অটোপাস। শিক্ষা বোর্ড যদি পরবর্তী 1 মাস সময়েও পরীক্ষার আয়োজন না করতে পারে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড মাস্ট বি চিন্তা করবে যে হ্যাঁ, অটোপাস নিয়ে এখন চিন্তা করা যায়। কারণ কি, কালকে বলেছে শিক্ষা বোর্ডের সাথে একটা সভার আয়োজন করবে মন্ত্রণালয়ের সাথে। পরবর্তীতে সেই সভায় সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ আমরা প্রশ্ন ছাপানোর কাজ শুরু করবো। এখনো শুরু হয় নাই, শুরু করবে। মাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে, পুলিশরা তাদের নিজেদের দায়িত্বে ফিরে আসছে। যখন পূর্ণাঙ্গভাবে সবগুলো থানা চালু হয়ে যাবে, পরবর্তীতে এই প্রসেসগুলো চালু হবে। আবার ওই একই সিস্টেমে প্রশ্ন থানায় আসবে, থানা থেকে শিক্ষার্থীদের কাছে যাবে, উত্তরপত্র ওইখান থেকে থানায় যাবে, নয়তো বা পোস্ট অফিসে যাবে, ওইখান থেকে আবার বোর্ডে যাবে। এই প্রসেসটা চালু হবে। এই প্রসেসগুলো চালু করার জন্য শিক্ষা বোর্ড যে 1 মাস সময় নিয়েছে, সেই সময় কি মনে হয় যে চালু করতে পারবে? যদি চালু না করতে পারে, এই টোটাল কিছু যদি 1 মাস সময়ের ভিতর করতে না পারে, সেক্ষেত্রে মাস্ট বি আবারও পরীক্ষা পিছিয়ে যাবে। এবং পরীক্ষা পিছিয়ে যাওয়ার আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। শিক্ষা বোর্ড আবার নতুনভাবে কি মনে করে তারা নতুন আপডেট দিবে যে পরীক্ষা আবার পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটাই সমাধান হবে, অটোপাস। তবে আমরা কখনো ওই কিঞ্চিত সমাধানকে বা কিঞ্চিত ভাবনাকে ধরে রাখবো না। শিক্ষা বোর্ড যেহেতু বলেছে পরীক্ষা তারা নিবে, সেক্ষেত্রে পরীক্ষার প্রিপারেশন নাও। পরীক্ষার প্রিপারেশন না হোক, তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যায়।
প্রবলেম কি? পড়াশোনা করলে তোমার ক্ষতি নাই, তোমার পরীক্ষা না হলে তোমার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, যে কোনো একটা কিছু হচ্ছে, অটো পাস হতে পারে যদি শিক্ষা বোর্ড 1 মাসের ভিতরে পরীক্ষার আয়োজন না করতে পারে। তবে ওইটাকে আমরা পুরোপুরি ধরবো না, 100% ওইটাকে গ্যারান্টি সহকারে ধরবো না। আমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। পরবর্তী শিক্ষা বোর্ড যদি 1 মাসের ভিতরে পরীক্ষার আয়োজন না করতে পারে, সেক্ষেত্রে হলেও হতে পারে সম্ভব অটো পাস। তোমাদের দাবি এতটাও জোরদার না যে যার পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড অটো পাসের সিদ্ধান্ত নেবে। কেউ চাইছে অটো পাস দিক, কেউ চাইছে পরীক্ষা হোক। সেক্ষেত্রে এই দাবি কিভাবে জোর দেওয়া হয়? যেমন কোটা আন্দোলনের সময় কি হলো, একেবারে 100% শিক্ষার্থী সমর্থন করেছিল, সবাই চাচ্ছিল যে এমনটা হোক, পরবর্তীতে এমনটা হয়েছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি দেখতে পাইনি। আমার কমেন্টের নিচে আমি খেয়াল করলে দেখি একজন বলছে অটো পাস, একজন বলছে পরীক্ষা, একজন বলছে অটো পাস, একজন বলছে পরীক্ষা। হ্যাঁ, অটো পাসের সংখ্যাটা যদিও বেশি, কিন্তু মেধাবী যারা শিক্ষার্থীরা আছে তারা আবার পরীক্ষা চাইছে। সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড এই দিকটা চিন্তা ভাবনা করবে। অটো পাস যদি হয় তাহলে পরবর্তী 1 মাস সময় শিক্ষা বোর্ড যদি টোটাল বিষয়গুলো যে প্রবলেমগুলো হয়েছে সবগুলো সলভ করে যদি পরীক্ষার আয়োজন না করতে পারে, সেক্ষেত্রে অটো পাসে চিন্তা করতে পারে। তবে তোমাকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিলে ক্ষতি নেই, প্রিপারেশনটা হয় তোমার পরীক্ষার জন্য হবে, নয়তোবা তোমার অ্যাডমিশনের জন্য হবে, যে কোনো একটা ক্ষেত্রে কাজে লাগবে। যদি জোরদার দাবি তুলতে পারো যে হ্যাঁ অটো পাস দিতেই হবে, সেক্ষেত্রে হয়তো বা শিক্ষা বোর্ড ভাববে বা চিন্তা ভাবনা করবে। তোমরা যে কারণগুলো তুলে ধরেছো অটো পাসের জন্য, তার প্রত্যেকটাই যৌক্তিক কারণ। কিন্তু এগুলো আমি না বুঝে, এগুলো বুঝতে হবে কাকে? শিক্ষা বোর্ডকে। শিক্ষা বোর্ড যখন এগুলো বুঝবে তখনই তারা একটা সিদ্ধান্ত নিবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা।